সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে সবাই খুশি হতে পারলেও আইনজ্ঞ সোমনাথ মুখার্জি খুশি হতে পারছে না। তবে গ্রেপ্তারিতে যেমন সবারই আনন্দ হয়, আমারও হচ্ছে না তা নয়, বা উচ্ছ্বাস আমিও অন্তরে প্রকাশ করছি না, এটা আমি বলবো না। কিন্তু আইনজ্ঞ হিসাবে আমি মোটেই খুশি হতে পারছি না। তার একটাই কারণ, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা, অর্থাৎ আর্থিক তজরুপের দায়ে বা আর্থিক কেলেঙ্কারির দায়ে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপামর জনসাধারণের যে বিরাট অভিযোগ, এই ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী কাণ্ডের যে বিরাট অভিযোগ, যে জানিয়ে এত বড় ঘটনা, জানিয়ে এত কিছু ঘটছে, তা নিয়ে কিন্তু এখনও সন্দীপ ঘোষকে কিন্তু এই রকম কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি। সুতরাং সন্দীপ ঘোষের যে বিচারটা চলবে সেটা আর্থিক দুর্নীতি দমন শাখার আর্থিক দুর্নীতি দমনের আইন অনুযায়ী। ধর্ষণের জন্যে যার বিরুদ্ধে এত বড় অভিযোগ, জানিয়ে এত কিছু ঘটনা, তা নিয়ে কিন্তু সন্দীপ ঘোষের কোনো বিচার এখনও অবধি চলবে না। তাহলে প্রশ্নটা সেই থেকে যায় যে নির্ভয়া সত্যিই কি বিচার পেল? বিচার পাওয়ার মতন ঘটনা তার যথেষ্টই ঘটেছে বলে আপামর জনসাধারণ মনে করছে ঠিকই। সিবিআই কি এখনও সেই ব্যাপারে তদন্ত আদৌ করেছে বা প্রপারলি গ্রেপ্তার করেছে? তাহলে যতক্ষণ না তাকে ধর্ষণের মামলায় উপযুক্ত প্রমাণ সহ গ্রেপ্তার করা যায়, ততক্ষণ অবধি কিন্তু এই আন্দোলন আশা করি জারি থাকবে। মানুষের অরাজনৈতিক আন্দোলন। দয়া করে রাজনৈতিক দলগুলোর ফাঁদে পা দেবেন না। তারা এই আন্দোলনটা কিন্তু রাজনীতিকরণ করার চেষ্টা চলছে। আমি কিন্তু এটা রাজনীতিকরণের পক্ষপাতী নয়। আপামর জনসাধারণের আন্দোলন হলে সেই আন্দোলনের ব্যাপকতা অনেক বিরাট হবে। এতাবৎকালে ভারতবর্ষে এত বড় অরাজনৈতিক আন্দোলন হয়েছে বলে আমার মনে পড়ে না। অনেক দিন আগে দিল্লিতে একটা ঘটেছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বড় আন্দোলন এইবারের মানুষের অরাজনৈতিক আন্দোলন। তাই এই আন্দোলন জারি থাকুক, আন্দোলন জারি হোক, দোষী ব্যক্তি সাজা পাক, কোনো নির্দোষী ব্যক্তি যেন সাজা না পায়। সব কিছুটাই পরবর্তীকালের জন্য আমরা অপেক্ষা করব। আন্দোলন আশা করি চলছে, আন্দোলন আশা করি চলবে। ধন্যবাদ।